মানুষকে ছল চাতুর করে প্রবঞ্চনা করে ঠগবাজি করে এই কুরুক্ষেত্রের যুদ্ধের মূল হচ্ছে তুমি নাকি বাবা? কৃষ্ণ কৃষ্ণ তিসা কৃষ্ণ, নাম কৃষ্ণ, কাম কৃষ্ণ, প্রেম কৃষ্ণ, আর বিন্দু রূপা কৃষ্ণ। তাহলে আপনারা চিন্তা করে দেখুন, আলু যতদিন স্টোরে থাকবে একটা আলু পজ ধরবে না নাকি? স্টোর থেকে বন ছাড়িয়ে নিয়ে আসবেন, চৌকি তলায় খাটের তলায় রাখবেন, একখানা মাল যদি দাগ ধরে যায় চারিপাশে যে কোটা থাকবে সেই কোটাকে দাগ ধরিয়ে ছাড়বে, মালটা তো দাগি মাল, এ তো দাগ ধরিয়ে ছাড়বে সবাইকে। নিজে চোরামণি, মাখন চুরি, ননি চুরি, শর্ট চুরি, নবনী চুরি করে খেয়েছে। তাই ভীষ্মের কাছে 5খানা বান ছিল, সে বান কোটাকে চুরি করা করেছিল, করে না? হস্তিনায় পোতা ছিল, যার সন্তান আগে হবে সে হবে রাজ্যের রাজা, রাজমটুক তার মাথায় চড়বে, রাজ সিংহাসনে সে বসবে। সেদিন কি করেছিল কৃষ্ণধন? ওই 5খানা বানকে চুরি করা করিয়েছিল। বলে যাও তোমার দাদা দুর্যোধনের কাছে রাজমটুক নিয়ে এসো। দুর্যোধনের কাছে গিয়ে বলছে, ভাই রে দাদা গো, আমরা জীবনে কোনদিন রাজা হতে পারবো না, তোমার ওই রাজমটুকটা দাও, আমি ক্ষণেকের জন্য নিয়ে যাব, আবার বিনিময়ে ফেরত দেবো। দুর্যোধন বলেছিল, ভাই তুই যদি সারা জীবনের মতো নিয়ে চলে যাস তাতে আমার কোনো দুঃখ নাই, সুখ নাই, তাপ নাই, আমার কোনো কষ্ট নাই। বললো না, এক্ষুনি নেব আর বিনিময়ে আবার চলে আসবো। সঙ্গে সঙ্গে রাজমটুকটা নিয়ে যখন 5খানা বান চুরি করে নিয়ে এলো, ভীষ্মদেবের কাছে গিয়ে বলছে, দাদু 5খানা বান আছে, ওই বান কোটা দাও, আগামীকাল সূর্যদেব ওটার সাথে সাথে পঞ্চ পাণ্ডবদেরকে নিধন করতে হবে। বান কোটা নিয়ে আসছে, আর সঙ্গে সঙ্গে সোনার নপুর চরণে রুনু ঝুনু বেজে উঠেছিল। একটা গান বেরিয়েছে না, আপনারা সবাই জানেন কি গান বলুন তো? ওই সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর শ্যামল রায়। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর শ্যামল রায়। সে যে সুন্দর শ্যামল রায়, ও সে যে সুন্দর শ্যামল রায়, নগরী গো সুন্দর শ্যামল রায়। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর শ্যামল রায়। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর শ্যামল রায়। রুনু ঝুনু নপুর যখন বাজিয়াই উঠিল, আমার ভীষ্মদেব বলে, কৃষ্ণ তুমি শুনে চলো। হে কৃষ্ণ, জগতের প্রতি তুমি, আমি জানি তুমি ছল চাতুরি করে আমার কাছে 5খানা বান তুমি চুরি করে নিয়ে গেলে। তবে শোনো, তুমি বলেছিলে কুরুক্ষেত্রে যুদ্ধে অস্ত্র ধরবো না, আগামীকাল সূর্য দেবতার সাথে সাথে তোমাকে অস্ত্র ধরতে হবে, ধরতে হবে, ধরাবো ধরাবো ধরাবো। তাই রথের চাকা যখন খুলে গেল, ভগবান শ্রীকৃষ্ণ চক্র হিসাবে ওই চাকাখানা ধরেছিল, চাকাখানা ধরেছিল, তোমার পরে কি না মনে কানাই ভালো, চাকাখানা ধরেছিল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজি, আর সব জীব মরে অকারণ, কারণ কৃষ্ণকে যারা আশ্রয় করে তারা জীবনে হয় না মরণ। তুমি জানো না, তুমি বোঝো না, জানো না তুমি বোঝো না, তুমি এমন কথা আর বলো না, জানো না তুমি বোঝো না। তাই একে একে আমার 99 ছেলে মরে গিয়েছে, আমার কোনো দুঃখ নাই, সুখ নাই, তাপ নাই। কেন জানো? সর্বপ্রথম নারীদের মাতৃত্ব শ্রেষ্ঠ। বাবা মা মরলে পারে পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যখন মরে যায় পুত্রের হাতে পিণ্ড নিতে হয়, পুত্র পিণ্ড প্রয়োজন। প্রতিটা মানুষের মধ্যে এখানে পুত্রের হাতে পিণ্ড নেওয়া দরকার। তাই দুটো সন্তান দরকার, একটা হচ্ছে জ্যেষ্ঠ আর একটা হচ্ছে কনিষ্ঠ, নাকি বলছেন? মানে একটা হচ্ছে বড় আর একটা বাবা ছোট বটে, একটা বাবা ছোট বটে, আমার একটা বাবা ছোট বটে, একটা বাবা ছোট বটে, জানাই কথাই আপনাদের কবে, একটা বাবা ছোট বটে। এই কৃষ্ণধন
একে একে 99 ছেলে, ছোট বড় রাগী, তারা সব মরে গিয়েছে। তারা তার কেউ নাই বাবা। সেই জন্য আমার দুর্যোধনের এমন অবস্থা দেখে আমি আলু থালু বেশে ঋষি গবর্গণের পুত্র নাম যার সঞ্জয়, সঞ্জয়ের মুখে কথা শুনে আমি ধৈর্য না ধরতে পেরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এসেছি তোমার শরণ্যপন্ন হয়ে। তাই তো বলেছিলাম এই কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিনে সবাই চলে গিয়েছে, তুমি স্থান কোণে নিম বৃক্ষের ডালের নিচে একা দাঁড়িয়ে কি বাহা করছো? একা দাঁড়িয়ে কি বা করছো? হে কৃষ্ণ করুণা সিন্ধু তব, একা দাঁড়িয়ে কি বা করছো? যার বিন্দু রসে সাগরে ভাসে রসিকেন্দ্র চূড়ামণি, সে যেমন তেমন রসিক নয়, সে হচ্ছে কয়লার খনি। তাহলে সেই ভীষ্মের কাছে 5খানা বান চুরি করাইলে চূড়ামণি বাবা রে, লোকের বাড়ি বাড়ি বলছে আমি যার তার বাড়ি যাই না, আমি যার তার বাড়ি যাই। সে তো সবাই জানে যার লোক তার বাড়িতে যাবে। দেখবেন মাতাল যতই মাল খাক, সে বউকে কোনোদিন মা বলবে না, বলিস? আর রাস্তা কোনোদিন ভুল করবে না, দেখবেন ঠিক লটাইতে লটাইতে বাড়ি চলে যাবে, সত্যি বলছি। আর এর মতো যদি বলে যে ভাত জাল লম্প খাবো, তাহলে বললে তো হবে না। হ্যাঁ, তাহলে তুমি যার তার বাড়ি, যার তারই তো বাড়ি যাও, তুমি যার তার বাড়ি যাও। বলছেন আমি যার তার বাড়ি যাই না, আমি যার তার বাড়ি যাই, আমি যার তার বাড়ি খাই না, আমি যার তার বাড়িতে খাই। কি দিদিকে একদিন নেমন্তন্ন করবে, দাও ওর ভাত দেবে, 2 দিন দেবে, পর 3 দিন দেবে, 4 দিন পর যদি ভাত খেতে যান তার বউকে বলবে মুড়ো ঝাঁটার বাড়ি মারবে। বলে নিশ্চয় কোনো লাইন টাইন আছে, নাহলে ভাত খাবে কেন নাকি? হ্যাঁ কি না? তোমার সেই তো দশা হয়েছে কৃষ্ণধন। তুমি চিন্তা করে দেখো, তোমার লজ্জা লাগে না? তাহলে চিন্তা করে দেখুন তো, এই জগৎ সংসারের মধ্যেখানে আস্তে তুমি যার তার বাড়ি যাও না, যার তার বাড়ি যাও, যার তার বাড়ি খাও না, যার তার বাড়িতেই খাও। কার বাড়িতে? রাধার বাড়িতে। আর কার বাড়িতে? কার বাড়িতে? চন্দ্রাবলীর ঘরে, নাকি বলছেন? বিরজার ঘরে। এ ধরা পড়ি তো ধরা পড়িয়েছে নাকি? আর 3 জায়গা ভেঙে দিয়েছে। রাধারানী মৌরিনী হয়ে ঠুকুরে দিয়েছিল, গোবিন্দ সর্প হয়েছে, আর সঙ্গে সঙ্গে যে ঠোকর মেরেছে আর 3 ফোঁটা রক্ত ঝরে গিয়েছিল, ঝরে নাই? সে বৃন্দাবনের মধ্যেখানে। তাহলে এ কথাটা আমাকে বলি কি হবে? উলোর বনে মুক্ত ছড়ানো হবে না। আমি তোমাকে যে কথা বলতে বলেছিলাম তুমি সেই কথাটা বলেছো বাবা, দিরে না না দিরে না দিরে না না, কথাটা বলেছো বাবা। আরে ও দিরা না দারে না না দারে দিরা না, আপনাদের জানা আরে ও দিরা না দারে না না দারে দিরা না, ভাবের ঘরে ভাব লাগাই দিরে না না দিরে না দিরে না না, শোনো আমার ঠাই। আরে ও দিরা না দারে না দারে দিরা না। আর একটা কথাই আমি তোমার কাছে গাই, ও তোমার কাছে তোমার কাছে আর একটা কথা আমি তোমার কাছে গাই, ওগো আমার কৃষ্ণধন তোমারে জানাই। নাম যার গুরু দ্রোণাচার্য হলো অস্ত্র গুরু জানি, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। সেই দ্রোণাচার্যের সামনে ওরে হায়, নাম যার যুধিষ্ঠির মিথ্যা বলি নয়, ধর্মপুত্রী আমার যুধিষ্ঠির হলো। সেই যুধিষ্ঠির কি বাবা করেছিল বলো? ওরে আমার পাল্লাদার তোমারে জানাই, ভাবের কথা সবার মাঝে আমি বলে যাই, সে মিথ্যা কথা বলে বাবা কোন কর্ম করায়। কি বলেছে? অশ্বতমা হত ইতি গজ। আর এ বলেছে অশ্বতমা হত ইতি গজ। আর এ মনে মনে ভাবছে তাহলে আমার অশ্বতমা বোধহয় প্রাণে মারা গিয়েছে। বললো অশ্বতমা হত ইতি গজ। গজটা যেই আসতে বলেছে, আর ভগবান শ্রীকৃষ্ণ 5 জন শঙ্খ সেদিন বাবা বাজিয়ে দিল, সেদিন বাবা বাজিয়ে দিল, সেদিন বাবা বাজিয়ে দিল। সেদিন বাবা বাজিয়ে দিল। আর গুরু দ্রোণাচার্য সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেল। সে মনে মনে ভাবছে তাহলে বোধহয় আমার অশ্বতমা মারা গিয়েছে। সেই কথাটা কিন্তু কানে পৌঁছালো না।
আর এদিকেতে টপ টপ করে ধনুর ছেলা দিয়ে নয়নের জল পড়ছে। সঙ্গে সঙ্গে অর্জুনকে বলছে, অর্জুন ওই দেখো তোমার গুরুদেবকে সর্বদংশন করছে, তোমাকে তাকে বাঁচাতে হবে। অর্জুন সঙ্গে সঙ্গে বাণ মেরে দিল, অমনি বাণ গিয়ে এখানে লেগে গিয়েছে আর দ্রোণাচার্য বধ হয়ে গেল। নাকি বলছেন? তাহলে কত বড় মিথ্যা কথা, কত বড় ঠক, কত বড় তোমার দুচ্ছুরি। সেদিন তুমি মিথ্যা কথা বলে ওই গুরুকে বাবা বধ করালে। গুরুকে বাবা বধ করালে। গুরু ছেড়ে কৃষ্ণ ভজে সেই পাপী নরকেই মজে। নাকি? গুরুকে দীক্ষা গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু হয় মোরতলা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি, সেটাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি, তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি। নাকি বাবা? হ্যাঁ, তাহলে গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই পাপী নরকই মজে। এই কৃষ্ণকে ভজেছিল কে? পঞ্চপাণ্ডব। দ্রৌপদীর গর্ভে এক একটা পঞ্চপাণ্ডবের ঔরসে 5টা ছেলে সেদিন মারা গেল। তাহলে কৃষ্ণ নাম নিয়ে কি হবে? কৃষ্ণ কথা বলে কি হবে? যে পঞ্চপাণ্ডবের 5টা আসতে। ঢোলটা একটু সাউন্ডটা কম করো। ভাই ঢোলের সাউন্ড একটু কম দাও, চটন চটন করছে, ওরা এগুতে পারা যাবে না, বুঝতে পারছেন? আমি কি বলিব ভাবের কথা, ধীরে না না ধীরে না ধীরে না না। আমি কি বলিব ভাবের কথা, আরে ও ধীরে না ধীরে না ধীরে ধীরে না। কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। এই গেল তোমার কথা গো শোনো দিয়া মন, কর্ণ তোমায় ছেলে কেটে দিল সেজন, একাদশী দ্বাদশী গো 13দশী হলো, ভগবান একদিন ব্রাহ্মণের রূপ ধারণ করে গেল, বিষকেতু রাশিতে যে ছেলের জন্ম হয়, নামে যার বিষকেতু আপনাদের জানাই, সেই বিষকেতুর মাংস দেখো ভক্ষণ করিল, কচি কচি নরম মাংস খেতে চাইলে ভালো, ঝোলে ঝালে অম্বল টক সেদিন করে দিল, কর্ণের স্ত্রী নামটি যাহার পদ্মাবতী হলো, ছেলে বলে মা জননী দরদি নিহাই, নয়নে জল ফেলাইলে কৃষ্ণ সেবা হবে নাই, কৃষ্ণ সেবার লাগি যদি মা কেঁদে থাকো তুমি, এই মাংস সেবাই লাগবে না বলি মা জননী। ও মা তোমরা ঘুমুইছো, এটা ঘুমুইছে, বাড়ি চলে যাও, অনেকক্ষণ তো হইলেও, তাহলে আমাকে আর গাইতে হয় না, আমিও কেটে পড়ি, যা গরম করছে বাবারে, আমি কি বলিব ভাবের কথা, ধীরে না না ধীরে না ধীরে না না। তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। কেন? দুই নিয়ে দুনিয়া, বাবার দুই, মায়ের দুই, 4, আর ভগবানের 10, সরৈশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিত মান, তিনি হচ্ছে ভগবান। তাহলে সেদিন রথের চাকা 17 দিনের যুদ্ধে দৈরথ সমরে শর্ত ছিল, আস্তে যে দুদণ্ড সময় চাবে তাকে সময় দেওয়া হবে, যার হাতে অস্ত্র থাকবে তার সঙ্গে যুদ্ধ হবে, যে মনে করুন সময় নিয়ম নীতি মেনে চলতে হবে, নাভির নিচে আঘাত করা যাবে না, নাকি? কিন্তু ওই রথের চাকা যখন মেদিনী গ্রাস করলো, সঙ্গে সঙ্গে সেই রথের চাকাটা যখন বসে গিয়েছে, অর্জুন কাছে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলল, এক কাজ করো, ওই দেখো কর্ণ আমার কাছে দুদণ্ড সময় চেয়েছে, তাই রথের চাকা যখন তুলতে গিয়েছে কাঁধ দিয়ে, কর্ণ বলছে ঠাকুর এক কাজ করো, আমি কাঁধ দিয়ে চাকাখানা তুলে নিই, আবার বান মনে করুন ধরবো, সঙ্গে সঙ্গে যে চাকা কাঁধ দিয়ে তুলতে গিয়েছে, অর্জুনকে কৃষ্ণ বলছে, অর্জুন ওই দেখো কর্ণের মতো পারদর্শী বীর কেউ নাই, এই সময় তুমি পিছন থেকে বান মারো না, পিছন থেকে বান মারো না, তুমি পিছনে থেকে বান মারো না, পিছন থেকে বান মারো না, জানাই কথা ষোলো জানা, পিছন থেকে বান মারো না। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কথায় একবারে গান্ডুক ধন ধরে কিছু বলছেন, বান ছুড়ে দিল, সঙ্গে সঙ্গে একবারে পৃষ্ঠদেশে বান লেগে একবারে কর্ণ লুটিয়ে পড়েছিল, পড়ে নাই? তাহলে তুমি ভগবান, আর একটা ভক্তকে দিয়ে আর একটা ভক্তকে মারা করালে কেন, বান ছোড়া করালে কেন? তাহলে তো প্রতিটা ইশারায় তোমার কথাতেই নাচছে, কারণ
নাচাই পুতুল যেমন দক্ষবাজি করে, পুতুলের প্রাণ নাই, পুতুল নিজে না নাচতে পারে কি? আমাদের যখন বিশ্বভারতীতে যখন মেলা হয়, পুতুল নাচে, পুতুলের বাবার ক্ষমতা আছে যে নাচি? গ্রিন রুমের ভেতর থেকে অন্তরালে এক ভদ্রলোক সরু সরু তার বেঁধে থাকে না, কি বলছেন? থাকে না? পুতুলকে যেমন নাচায় পুতুল তেমনি নাচছে। তেমনি তুমি যেমন বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নাচাইছো, এরা তেমনি বাবা নেচে বেড়াইছে, তেমনি বাবা নেচে বেড়াইছে, এরা তেমনি বাবা নেচে বেড়াইছে, তেমনি বাবা নেচে বেড়াইছে, তোমার ইশারায় ছুটে চলেছে, তেমনি বাবা নেচে বেড়াইছে। তুমি একে একে মানুষ মারার কল পেতেছো। কৃষ্ণ তোরে কি আর বলবো বল বাবা, কেউ চলে যাবেন না, আর মিলন গীতি হবে, একটু ধৈর্য ধরুন। কৃষ্ণ তোরে কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছো মানুষ মারার কল। আমি সব জানি রে বনমালী, চিরদিনের চোরাকালী, কত কুলে দিলি কালি করিস নাই আর ছল। যেমন পাটায় খায় কুলের পাতা, তুই খেয়েছিস কৃষ্ণ কুলের মাথা। জানি আমি সেসব কথা, দেখাবো তার কৌশল। নাকি বলছেন? এই কৃষ্ণ ধন সব মূলের মূল্যে, এ ছাড়া কেউ হবে না, কেউ খায় না। এ যা দিয়েছে যার কপালে লিখে, সংসারের মায়ায় পড়ে ঘুরছে মানুষ পাকে পাকে। কেউ বা মাঠে, কেউ বা মুঠে, কেউ বা ছেঁড়া ছটে, কারো ভাগ্যে টাকার পাহাড়, কারো চলে দিন আনাহার, কেউ আবার ছেঁড়া টেনাতে গা ঢাকে। কেউ খায় না, কেউ পায় না। আপনি এত সুন্দর সুন্দর বাড়ি করেছেন, একবারে বিরাট লজের মতো বাড়ি, 4 চাকা গাড়ি, ব্যাংক ভর্তি টাকা, কিন্তু চাষে সুগার দিয়েছে, মিষ্টি গামলায় ভাসছে রসগোল্লা, খাওয়ার বাগ নাই। তাকিয়ে তাকিয়ে দেখতে হবে। বনের নিম পাতা খেয়ে, ওই 2 খাবার নিম পাতা খেয়ে মনে করুন বেঁচে থাকতে হবে, নাকি বলছেন? আর কেউ আবার পেয়েছে না, সে আবার দেখুন গা, তার ব্যাংক ভর্তি টাকাও না, কিছুই নাই, অথচ ডেলি প্রত্যেকটা দিন প্রায় 1500 2000 টাকা খরচা, নাকি বলছেন? তেমনি অর্জুন বলেছিল, হে কৃষ্ণ আমি মারবো না, আমি গান্ডীব ধনু ধরবো না, আমি অস্ত্র ধারণ করব না। তুমি বিশ্বরূপ দেখিয়েছিলে, হে অর্জুন তুমি উপলক্ষ মাত্র, আমি সবাইকে মেরে রেখেছি, একবার তুমি চেয়ে দেখো। কিন্তু অভিমন্যু যেমন ভাবে মরবে, সেই সিনটা বা সেইটা যদি তুমি দেখাতে, আর অর্জুন যুদ্ধ করতো না, করতো না, করতো না। তাই না করেছিল বাবা? তা চিন্তা করে দেখুন তো, বিশ্বরূপ দেখিয়েছো, কিন্তু অর্জুন কেমন, ও অভিমন্যু কেমন ভাবে মরবে সেটা তো তুমি দেখাও না, তাই না? তা চিন্তা করে দেখো। তাই সেদিন মা গান্ধারী 18 দিনের যুদ্ধে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে এই ঈশান করে নিম বৃক্ষে ডালাইয়ে বলেছিল, ওরে কানাই, তুই কৃষ্ণ হয়ে বিশ্বরথের ব্রহ্মাণ্ডের মালিক, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আজ অর্জুনের রথে সারথি হলি, পঞ্চ পাণ্ডবদের হয়ে যোগ দিলি, আমি তোকে অভিশাপ দিলাম। আজ যেমন আমার কৌরব বংশ ধ্বংস হয়ে গেল, আমার পুত্রবধূরা তারা স্বামী হারা, সীমন্তের সিঁদুর হারা, কত নারী তারা সন্তান হারা, তাদের চোখের জলে সিংহাসন ভেসে চলেছে। আমিও তোকে অভিশাপ দিলাম, ওরে কানাই, তোরও 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। ওই দেখছেন না সমুদ্রের তলে এখন দেখাচ্ছি ইউটিউবে, দেখান না, দ্বারকা নগরী মানে দ্বারকা নগরী সমুদ্রের একবারে জলের তলায় বসে আছে, নাকি ডুবে গিয়েছে। এটা মা গান্ধারী অভিশাপ দিয়েছিল, বলো যাও আমি তোমাকে অভিশাপ দিলাম। সেদিন ও বলেছিল, এক কাজ করো, আমি তোমার অভিশাপ আশীর্বাদ ভেবে মাথায় তুলে নিলাম। এটা গান্ধারীর অভিশাপ। আর একদিকে কৃষ্ণের ছেলের শাম্ভর অভিশাপ। মুনিবরদেরকে মিথ্যা কথা বলেছিল, ও গর্ভবতী হয়ে দাঁড়িয়েছিল। সেই গর্ভ চলাকালীনে মনে করছে তাহলে কি হয়েছে, লোহার মশা একটা মনে করুন লোহা প্রসব করেছিল, বলছে না ওই যে প্রসব করেছে। আরে পাগল, বলছে এই ডেলিভারি রোগী তো মরেছে, কেউ ডেলিভারি রোগী মরে, তোর ছেলে মরেছে দেখা, তুই জানবি কি করিয়ে? সে মদন বলে একটা ছেলে পুকুরের জলে দাঁড়িয়ে, এক কোমর জলে দাঁড়িয়ে মানে সে ওই কোমর পর্যন্ত ডুবে দাঁড়িয়ে আছে, আর একটা সে সঞ্জয় বলে ছেলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তাই মদন বলছে, ভাই শোন শোন, বলে কি রে, বলে তুই জলে দাঁড়িয়ে কি করছি বল দেখিনি। আমি বলছি আমি জানি। বলে কি, তুই জলে দাঁড়িয়ে পোষা ফিরছিস। বলছে আর তুই জানলি কি করে? বলছে সালামি মাঝে মাঝে করি রে, মাঝে মাঝে করি রে। তাই কৃষ্ণ ছেলি ও তো ডেলিভারি হয়েছিল, তো জানবে না কেন বাবা হয়ে বেটার কাণ্ড। ও তখন দাইমা ছিল যে, বুঝতে পারছেন, ও নারী কাটতে গিয়েছিল। আমাকে মনে করুন কি বলবে, মায়ের চাই কিছু বোঝে মাসি,
এই মা বোধহয় বাইরে টাইরে থাকে, গল্প বোধহয় বাড়িতে হয় না, বেটার বউরা হয়তো আছে তো, তাই এই একা পেয়ে গল্পটা বোধহয় সেরিয়ে নিচ্ছে, বুঝতে পারছেন, বহুদিন পেয়েছে। নাকি বলছেন? সুখ দুঃখের কথা মেয়েরা কয় গো, কখন বলুন খুব মনে ব্যথা পাইলে পারে। আমিও মাঝে মাঝে মনে মনে ভাবি, শিল্পী লোক হয়ে এত জ্বালা, আমার বর যা জ্বালাতন করে, বুঝতে পারছেন, বিরাট কই রে সে ভদ্রলোকে আমার কৃষ্ণধন পাঠিয়েছে, কৃষ্ণধনের মতন। তাহলে এইরকম ধারা জ্বালা সবারই ভিতরে আছে। তাই মা গান্ধারী অভিশাপ দিল, ভগবান মাথায় তুলে নিল। এই পর্যন্ত আমি অরিজিনাল গান্ধারী নই, ও কৃষ্ণ নয়, ও গোপ আছে, দেখে যান গোপ, কৃষ্ণর গোপ ছিল, রামেরও ছিল না, নারায়ণেরও ছিল না, আর গৌর হয়তো কিছুই নাই। তাহলে সাজা আমার, যাহা নয় তাহারি নয়, অভিনয়। ব্যাস, ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ। ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ভক্ত তাহার মাতা পিতা, ভক্ত তাহার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। না